আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়েরা নাই। এত পাকা খেলোয়াড় পালিয়ে গেলেন কেন? কথা কন ঠিক কিনা? আসেন, খেলা হবে। তবে বিনোদনের নেতা ওবায়দুল কাদেরকে পাওয়া যাচ্ছে না। কি ডায়লগ, ওনার ডায়লগ এখনো ভাইরা জ্বালা, উন্নয়নে বিএনপির জ্বালা। কথা কয় না কেন? মাসুদ তুমি ভালো হয়ে যাও। স্মার্ট বাংলাদেশ কত রং বেরঙ্গের কথা বলে কৌতুকের নেতা ছিল। কথা কন না আপনারা? পলক সাহেবের বউ প্রাইভেট পড়াইয়া কোচিং করাইয়া কয়েক কোটি টাকা ইনকাম করছে। এরকম বউ কেউ পাচ্ছেন নাকি? কি ধান্দা ভাই! এই দেশ লুটে পুটে খাওয়ার দেশ। যে খায় তার পক্ষে যারা ছাপাই গায় এরা আরো বেশি খায়। কথা কন ঠিক না? আস্তে আস্তে সব গুমর ফাঁস হল। পলক সাহেব গতকালকে বলতেছে আমি তো বোবা হয়ে গেছি। এরা কখনো ভাবিনি এইভাবে এদের পতন হবে। কথা কয় না? পলক সাহেব কি বলতেছে? আমি বোবা হয়ে গেছি। কি বলবো? কিচ্ছু বলার নেই। এত কিছুর পরে বলে না আগেই ভালো ছিলাম, পরে আয়না ঘরে ঢুকে লাগবে। কথা কন ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। তাহলে আজকে পলক সাহেব স্বীকার করছে ইন্টারনেট প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ করা হয়েছিল। আগুন লেগে গেছে, পুড়ে গেছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গল্প। যারা এত গল্প বানাইতে পারে, এত মিথ্যা বলতে পারে, তারা দুর্নীতি করেছে, এটা বিশ্বাস করেন না? কথা বলেন না কেন? বিশ্বাস করেন তো? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 70 রাকাত তাহাজ্জুদ পড়তো। বিরাট বড় আল্লাহর ওলি নিজেকে দাবি করত। হ্যাঁ, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়েরা নাই। এত পাকা খেলোয়াড় পালিয়ে গেলেন কেন? কথা কন ঠিক কিনা? আসেন, খেলা হবে। তবে বিনোদনের নেতা ওবায়দুল কাদেরকে পাওয়া যাচ্ছে না। কি ডায়লগ, ওনার ডায়লগ এখনো ভাইরা জ্বালা, উন্নয়নে বিএনপির জ্বালা। কথা কয় না কেন? মাসুদ তুমি ভালো হয়ে যাও। স্মার্ট বাংলাদেশ কত রং বেরঙ্গের কথা বলে কৌতুকের নেতা ছিল। কথা কন না আপনারা? প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যের বাজারে আগুন, আর জনগণের সাথে রসিকতা করে বলতো গরুর গোস্ত খাওয়া লাগবে কেন? কাঁঠাল কিনে খান, কাঁঠাল কিনতে বলে। আর নিজের ফ্রিজের মধ্যে এত বড় খাসির রান, ইলিশ, পাঙ্গাস। কথা কন? নিজে ভালো খায় আর জনগণকে বলে কাঁঠাল খাও। কথা কন, কথা কন? জিনিসের দাম কমাতে পারে না, কিন্তু রসিকতা। কাঁচামরিচের দাম বেড়ে গেছে, যখন দাম কম থাকবে ভিজে সিদ্ধ করে ফ্রিজত রাখা লাগবে। ডিমের দাম বেড়ে গেলে আগে বলে ডিম সিদ্ধ করে থোয়া লাগবে। এলে এলে কথা রে ভাই, এলে নেতার কথা। আপনারা কেমনি হজম করছিলেন যে এই কথাগুলো যখন বলছে তখনই তো প্রতিবাদ করা লাগতো? ও হজম করেনি, উঠলে ফেলে দিছে বেটা। ওই করছে হুজুর আমি গিলিনি, ফেলে দিছি। লিল্লাহি তাকবীর। এই জন্য আপনার বাড়ি বগুড়া সাহস আছে যে ওয়াজই তো হচ্ছে। এটা ওয়াজ না, এটা একটু ওয়াজ, বাস্তবতা। বাস্তবতা নাড়া না দিলে ভুলে যাবেন। আমরা আপনাদেরকে যতদিন দাওয়াত দিবেন, মাঝে মাঝে 2-4 মিনিট এলে কবো, এগুলো না বলে আপনারা যে ভুলে যাবেন। মানে ওরা যে কেমন ছিল সেটা না গল্প করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভুলে যাবি। ওরা যে এরকম বঙ্গবন্ধু পড়াইতে পড়াইতে একেবারে জাতির বিতে মানে হলে দিছে, এরকম আমরা আপনাদেরকে এখন, এরা যে 16 বছর জুলুম করছে, এর কাব্য কবিতা ইতিহাস ছন্দ আপনাদের কাছে বলবো, যাতে বোঝে যে না বাংলাদেশে এরকম স্বৈরাচার শাসক একজন ছিল। এলে ওয়াজ শুনবেন মন চান। অনেকে কয়ে বুঝছি হুজুর পালাছে, ভেগে গেছে, বলার দরকার নেই। ওরে বাবা, তোর ভালো লাগে না দাওয়াত দিস কে? একলাই ওয়াজ করবো, দেখি তো কয়জন এসে বসে। কথা কন নাকি আপনারা? বলা লাগবি, বলা লাগবি। এটা মনে করেন আমার ওয়াজের হিসেবের বাইরে বলছি। এ টাইম বাদ দিয়ে নতুন করে টাইম দেওয়া হবে।
তাতে সমস্যা আছে? বগুড়া আমার শ্বশুর বাড়ি। আপনারা আমার কত কাছের লোক জানেন? তা আপনাদের কাছে যদি বুক ভরা সাহস নিয়ে কথা না বলি, কোন জায়গাতে বলবো? অন্য জায়গাতে মার দিতে পারে, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন কেউ মারবে না। জামাই মারলে আবার আমি ঘর যা ঠিক হবো, ঘর যা আগুন লেগে দেবো। কথা কন ঠিক না? 41 নাম্বার। কত নাম্বার? একটু কথা বলা লাগবে, মনেও রাখা লাগবে। আশেপাশে যদি ভবিষ্যতে কোথাও আসি, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায়, কিন্তু আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানালাম, ভিআইপি বানালাম, মর্যাদার আসনে বসাইলাম। খাবার খাওয়ার জন্য মাথা নত করতে হবে না। আমি আল্লাহ ডিজিটাল 2টা কাটা চামচালা হাত দিলাম, হাতের গিটাই ভাঁস। আল্লাহ যদি বাঁশের মতো হাত সোজা করে দিতেন, কি কেমনে খাইতেন? এভাবে তুলে কঠিন হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এই যে গিটাই ভাঁস এত সুন্দর করে কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? একটু চিন্তা করলে আল্লাহর সৃষ্টি নিয়ে ব্রেন খুলে যাবে। এত সুন্দর করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে তোরে বড় সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। মানুষকে আল্লাহ তাআলা তার আপন কুদরতি হাত দিয়ে সৃষ্টি করছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? একটা কুকুর শুকনো হাড় খায় আপনার বাড়ি, যেটা আপনি খাইতে পারেন না, যেটা চিবানো আপনার পক্ষে সম্ভব নয়, ওই শুকনো হাড়টি খাইয়া রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। অপরিচিত লোক দেখলেই সিগন্যাল দেয়, ও কোন এলাকা থেকে আসছো, ভিতরে যাইবা, অনুমতি আছে, কার সাথে দেখা করবা, ওর ভাষায় বলে। কথা কর নাকি আপনারা? ভিতরে থাকা ব্যক্তি যখন ধমক দেয়, চুপ, আসতে দি, তখন বলতেছে ও ভিতরে অনুমতি আছে, ঠিক আছে যা, আমি দেখতেছি। আগন্ত ব্যক্তি আর বাড়ির মালিক দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ে আর চতুর্দিক দিয়ে ঘোরে। একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়। মালিককে ইশারা দিয়ে বলতেছে একবার শুধু বলেন লোকটারে চেনেন না, এমন কামড় দেব, হ্যাঁ হাসপাতালে না যাওয়া পর্যন্ত ভালো হবে না। কথা কন ঠিক কিনা? মালিকটা যখন ধমক দেয় সর সর সর, তখন বলে ও আপনার পরিচিত আগে বলবেন, খামাখাই ডিউটিটা করলাম। কথা কন না কেন বাজান? একটা কুকুর শুকনো হাড়কে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ বড় আদর করে দরদ দিয়ে ভালোবাসা নিয়ে সৃষ্টি করেছেন বাজান। যেই জায়গায় যেইটা দরকার আল্লাহ তাআলা সেইটা দিলেন। চোখ দুটা যদি কপালের মাঝখানে দিয়ে দিতেন, আর ফুটবল খেলার জন্য যদি মাথা দিয়ে আমরা হিট নিতাম, চোখ দুটা ডিম্পোজ হয়ে যেত। নাকটা যদি চেহারার এই সুন্দর মাঝখানে না লাগাইয়া পিঠের মাঝখানে লাগাইয়া দিত, খাবারের প্লেটটা নিয়ে পিছন দিকে দিয়ে বলা লাগতো নাক মামু খাবারটা চেক করে দেখ, খাবো না ফেলে দেব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা যদি একটু হিসাব নিকাশ করেন, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, চোখের জায়গায় চোখ, ভুরুর জায়গায় ভুরু, চেহারার তার আকৃতি যেমনি বানাইলে বান্দাকে সুন্দর দেখা যায়, সেই নিপুণ কারিগরের নাম হলো আল্লাহ। এত সুন্দর করে যে মালিক সৃষ্টি করেছেন, সেই মালিক বড় মহাব্বত আর ভালোবাসা নিয়ে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? করবেন তো ইনশাল্লাহ। তাহলে কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, যিনি তিনি কে? সে রবের গোলামি করতে রাজি আছেন তো ইনশাল্লাহ। তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার। সবাই স্বীকৃতি দিয়েছে আপনি আমার রব। এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই?
রবের জ্ঞান কোথায় শিক্ষা দেওয়া হয়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন, জোরে বলেন। ইকরা, পড়ো। সর্বপ্রথম আল্লাহ জ্ঞান অর্জনের কথা বলেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বইসে পেশাব করে, পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করে, পানি নাই, কথা কন না। আর কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, গাড়ি ব্রেক করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে কুকুরের মতো পেশাব করে, বসেও না, কথা কন ঠিক কিনা? আবার টিস্যু নেয় না, পানিও নেয় না, আস্তে বাড়ি মেরে উঠে থুয়ে দেয়, টপ টপ করে পরে প্যান্টটা মেখে যায়। এ কথা কন না। কবরের ভিতরে সবচাইতে বেশি শাস্তি হবে এই একটাই কারণে, যে কারণটা হলো যে ব্যক্তি পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না। খালি মাথা নাড়াস না, বক্তার ওয়াজ শুনে যদি হেদায়েত হইতো ডেকোরেটর আগে হেদায়েত হইতো। এরা মাইক বাজায়, ওয়াজ শোনে, কিন্তু পরিবর্তন হয় না। কথা বল নাকি আপনারা? বিশ্বাস করেন, বক্তার ওয়াজ শুনে সর্বপ্রথম যদি হেদায়েত হয়, আগে এদের হেদায়েত হওয়ার কথা। কারণ আপনারা চলে গেলে এরা যায় না, থাকাই লাগে বাধ্য হয়। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক, পেশাব করে হয় পানি, না হয় টিস্যু, না হয় মাটি, যে কোনো একটা নেওয়াই লাগবে। কথা কয় লাগে। হুজুর বলছে বাবা, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে আল্লাহ তাআলা কবরের ভিতরে শাস্তি দিবে, আযাব হবে। কবরে কি হবে? আযাব হবে, খালি পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। আপনার লজ্জা হয় না? আপনার 30-40 বছর বয়স, আপনি একটা মুসলমান, আপনি পেশাব করে খালি কেমনি উঠে যান? হ্যাঁ, আপনার লুঙ্গি হোক প্যান্ট হোক, যেই জায়গাটা ভিজে যায় ওটা নাকে দিয়ে দেখবেন তো কেমন সুগন্ধ বের হয়েছে। এবার সামান্য ভদ্রতাটুকু আপনার ভিতরে নাই। অনেক ভক্ত এসে কয় হুজুর আমি আপনার সেই বন্ধু, আমি কিন্তু আপনার ওয়াজ শুননি, আপনার ওয়াজ না শুনে আমার ঘুম হয় না হুজুর। তাই নাকি? হুজুর একটা সেলফি। আমি সেলফি পরে আগে আমার সাথে 2 রাকাত নামাজ পড়। কয় হুজুর শরীর ঠিক নাই। আমি তখন বললাম এই রোগ তো মহিলাদের হয়, কবে তোমার থেকে শুরু হলো? কয় হুজুর এই রোগ সেই রোগ না। কি হয়েছে? কয় পেশাব করে পানি নেই, শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই। আচ্ছা, এটা মুসলমান বলতে পারে? কথা কন নাকি আপনার? বহু জনকে মসজিদে টানছি, কয় হুজুর আজকে বাদ, হুজুর আমার পেশাব করে আনি নেই। অথচ 25-30 বছর বয়স, কত বড় নির্লজ্জ বেহায়া হলে এই কথা বলে। কুত্তেও পেশাব করে পানি নেয় না, ওই মুসলমানের বাচ্চা মুসলমান পেশাব করে পানি নেয় না। তাহলে কুকুরের খালি 4 পা, এর খালি 2 পা, পায়ের মধ্যে পার্থক্য, স্বভাবের মধ্যে একেবারে কোনো পার্থক্য নাই। কুত্তেও যা করে ওইও তাই। হাসেন না, আজ দেখি তো ওয়াজ খালি করলে হবে না, ওয়াশও করা লাগবে। কথা কন ঠিক কিনা? এক যুবক এই ওয়াজ শুনে হেদায়েত হয়েছে, যাওয়ার পথে পেশাব করতেছে, চিন্তা করতেছে হুজুর কইছে হয় পানি, না হয় টিস্যু, না হয় মাটি। তো পানিও নাই, টিস্যু নেই, মাটিও নেই, কি করবো? হুজুর বলছে কিছু না পাইলে রাস্তার বালু জড়ায় হলেও ঠেকা কাজ পারি দেওয়া। অন্ধকার রাত, বালু জড়ায় যখন জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে বালুর ভিতরে, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের ওয়াজ শুনি না। দোষ কি হুজুরের নেওয়ার আমলে? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না নাই? এজন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আজ থেকে শপথ গ্রহণ করো, পেশাব করে পানি টিস্যু ঢেলে কুলুপ ব্যবহার করবা। মাদ্রাসার ছোট বাচ্চা 7-8 বছর বয়স, কি সুন্দর পেশাব করিয়া পানি নেয়, টিস্যু নেয়, বাড়ির যা মাক সালাম দেয়, বাবাক সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বী দেখে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, দেখে পরানটা জুড়িয়ে যায়। আর ছেলে কলেজে পড়ে, বাপু কাছে সালাম দেয় না, বলে হ্যালো মাই ড্যাডি, মাই পাপা, মানে সোয়ার একটা মারি, ইংরেজি শিখছি, ভাব নাই। হ্যালো পাপ্পা, পাপ্পা কবি না চাচা কবি খুঁজে পায় না, এরকম ছেলে পেলে আসে না নাই? আর আমরাও বাবা মা হয়েছি, একটু কথা বললেই বাপ বাহিরে যাচ্ছে, ছেলেকে বলে বাবা তোমার আব্বুকে একটু টাটা দাও, টাটা টাটা টাটা, ভাই ভাই, কথা কনা। যারা শিখায় টাটা এদের কপাল ফাটা, এই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা। এখনো সময় আছে, টাটা বাই বাই না। আপনার
সন্তানকে শিখান, ওই যে তোমার বাবা বাইরে যাচ্ছে, বলো বাবা ফি আমানিল্লাহ, কথা কয় না, হ্যালো না, ফোন দেওয়ার সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যালো না, কি বলবেন সালাম, কথা শেষ, আল্লাহ হাফেজ। আপনারা এগুলো করবেন না, কি যে করেন আল্লাহ ভালো জানে। ভাই আমার কথা কি বিরক্ত হচ্ছে? পোলা কিন্তু এখনো হয়নি, হ্যাঁ, অতএব শোনাই লাগবে, কষ্ট হচ্ছে আপনাদের। তাকবীর লিল্লাহি তাকবীর। তাহলে বাজান গো, আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? দেখবেন অনেক বাচ্চারা কিন্তু প্রাইমারিতে পড়াশোনা করে, ছুটি হয়ে গেছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করা হলে বাবা রে তুমি কোথায় পড়া? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছে, লিখতেছো, ব্যাপারটা কি? তোমার স্যার কি তোমাদেরকে আদব কায়দা শেখায় না? তাহলে বলে, তখন বলতেছে হুজুর ওই কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, এমনও জায়গায় মারামারি হয় বাজান, শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে নেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। মাদ্রাসায় পড়ে কি আদব কায়দা! ওস্তাদ যখন সামনে দিয়ে হাঁটে যায়, ছাত্র যদি সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যায়, ব্রেক করে, ব্রেক করে দাঁড়ায়, সালাম দেয়, অনুমতি নেয়, স্যার বা ওস্তাদ অনুমতি দিলে তারপরে মোটর সাইকেলে চড়ে সামনে যায়। কি আদব! তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। এরপরে আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা, তার 1 নম্বর আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আল্লাহু আকবার বলে। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে, আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে খালি সুবহান 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 সুবহান, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, স্পষ্ট বোঝা যায় না, খালি ফিস ফিস করে। স্পষ্ট করে আপনাকে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান সুবহান সুবহান। আছে না নাই? আল্লাহ যেন সঠিক বুঝদান করেন, জোরে বলুন আমিন। এরপরে যখন নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত নাম্বার 201। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের মুখ ব্যক্তি বেছে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে তারা বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই মৃত্যুর সংবাদ শোনার পরে ছুটে আসবে বাড়িতে,
বাড়িতে এ বাজান দামি বিল্ডিংটা বানাইলেন, দামি ওয়াশরুমটা বানাইছেন বাজান, ওই 5-10 লাখ টাকা দিয়ে যে বাথরুম টয়লেট বানাইছেন, ওখানে আপনার জীবনে শেষ গোসল হবে না। আপনাকে ঘর থেকে বের করে চকির উপরে শোয়া দিয়া, মশারি টাঙাইয়া, দেখে রঙিন পোশাক খুইলা, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করানোর পরে সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধরে অন্ধকার কবরে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে লাশটা রাখার জন্য নামবে বাজান, মনে হবে এরা 3 জন বুঝি আমার সাথী হবে। একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে যখন কবরের ওপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, এরপরে যখন মনকে মন মাটি কবরের ওপরে চাপা দেবে বাজান, সবাই আপনার আমার লাশটা রেখে যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার ভাইয়েরা, ওই কবর বড় কঠিন জায়গা। যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আপনার আমার নবীজি বলেছেন, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে নিচে পড়তে যদি 70 বছর লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কবর বড় কঠিন জায়গা বাজার, এই কবর বড় কঠিন জায়গা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যারা পরিমাণ আমল যদি করো, তুমি যদি যারা পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাথরের হার অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে বাজান। ওই হাতুড়ি যদি উহুদ পাহাড়ের উপরে মারতো, ওই উহুদ পাহাড় জমিনের নিচে চলে যাইত। ওই আঘাত করবে বাজার, কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। দেহটা 70 হাত মাটির নিচে চলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, সাপ বিচ্ছুর কারখানা বাজার। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? কবর কিন্তু ভালো জায়গা না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত খাবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, কবরের ভিতরে যখন পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ দিয়ে ঢুকবে, চুলগুলো খসে যাবে, গোস্ত খসে যাবে। কত মানুষ কবরে পেটটা ফেটে গেল, কি দুর্গন্ধ। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এবার আজান, কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। সে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? তাহলে বাজান বলেন তো, কবরে ঢোকা মাত্র কি সম্পর্কে প্রশ্ন করবে? তোমার রব কি? যারা এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে। আচ্ছা বলেন তো, যারা চাকরি করে তাদের ভাগ্যে তো বেতন বোনাস, কথা কয় না গো? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করে, যারা নেক আমল করে, খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, অফিসে নিয়মিত গেলে যেরকম বসের নাম জানা যায়, নিয়মিত যারা মালিকের গোলামিতে ইবাদত বন্দেগীতে কাটায় দেবে, সে কখনো মালিককে বলবে না। এই দুনিয়ার জমিনে আমরা যে গোলামি করব, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কন। আপনি আমি গোলামি করতেছি ফাও ফাও না, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। আর বোনাস হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য সবচাইতে আনন্দের বিষয় দিদারে ইলাহি। জান্নাতীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে, কোনো সমস্যা হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহকে দেখতে চান একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ কাহালুর মানুষগুলো, বগুড়ার মানুষগুলো তোমারে দেখতে চায়। আল্লাহ আমাদের জিন্দেগির অনেক ত্রুটি আছে, অনেক সমস্যা আছে। আজ থেকে আমরা কথা দিলাম, আল্লাহ নেক আমল করব, আমরা জান্নাতে গিয়ে আপনাকে দেখতে চাই। আল্লাহ এই আশা আমাদের পূরণ করে দাও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। আর ভাইরা শোনেন, শোনেন, নেক আমল করতে হবে। যারা নেক আমল করবে আল্লাহর প্রিয় গোলাম হবে, মুমিন মুত্তাকি হবে। নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাবে। আল্লাহ রেখে যাওয়া বিধান মোতাবেক, রসুলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা জমিনে চলবে, যারা নেক আমল করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর গোলামি সঠিকভাবে করবে, ওই মুমিন মুত্তাকি বান্দা নেক আমল করে কবরে যাবে। যারা কবরের সওয়ালের সঠিক উত্তর দিতে পারবে তারা। সুবহানাল্লাহ বলেন। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বদ আমল করে গুনাহের সাগরে হাবুডুবু খেয়ে যারা দুনিয়ার আমোদ প্রমোতে ব্যস্ত ছিল, মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই দুনিয়ার রঙ্গলীলায় মেতেছিল, গুনাহ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাইতে খাইতে
আল্লাহর এই বদকার নাফরমান অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই বদকার গুনাহগাররা জবাব দিতে পারবে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা লা আদরি। আফসোস করবে তারা, তাদের জবান দিয়ে কোনো কথা বের হবে না। এই শুনুন ভাইয়েরা আমার, আমলের বিকল্প কোনো কিছু নাই। কথা কয় না কে? নেক আমল করতে হবে। এই যে মাহফিল দিয়েছেন কিসের আশা? সবের আশা, আল্লাহকে পাওয়ার আশা। এই যে দিনী প্রতিষ্ঠানে ওনারা খেদমত করতেছেন কি খালি দুইটা টাকার জন্য না, দিনের সাথে লেগে থাকার জন্য। আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এটা ছড়িয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন আপনারা? আমার কথা কি খুব খারাপ লাগতেছে? তাহলে বলেন তো বাজার, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীজির রূহটা বের হয়ে যাবে। নবীজির ইন্তেকালের সময় অনেকগুলো কথা বললেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ রসুল উম্মতের জন্য বলে গেলেন, ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় নবীজি বলতেছেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। আমরা অশ্বনী ফজর পর্যন্ত নামাজ পড়ি না, মসজিদে আজান হয় উঠে পেশাব করি আবার ঘুমায়, নামাজ পড়ে না। আহা আফসোস, যে ইমান আজান দেওয়ার পরে ঘর থেকে মসজিদে আনতে পারে না, এই ইমান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। মশার ভয়ে মশারির তলে ঢোকেন, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে যান না। কথা কয় না গো? কি ওয়াজ খারাপ লাগে? দোয়া করব? এবার চলেন, বুঝতে পারছি আপনারা শ্যামশ্যামা হয়ে গেছেন। এইবার একটু ঘটনা বলি, কষ্ট হবে আপনাদের। তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। রবের গোলামি করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের এক নাম্বার অর্থ, পাঁচটা অর্থ। রবের এক নাম্বার অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? জোরে কর। আমাদের সৃষ্টি করেছেন কে? রবের এই পাঁচটা ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে দেই, 5টা মাহফিল করা লাগবে, 5 দিন ব্যাপী মাহফিল করা লাগবে। এত ব্যাপক আলোচনা আছে, বলে শেষ করা যাবে না। এদিক খেয়াল করেন বাজান, আমার কথাটা দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আমাদের রব কে? আরেকটু চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? ওই যে গজল শুনছেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আসি যে সবাই। পাক ফাকালির মুখে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে কোন মারহাবা। খারাপ লাগে? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের রব। কথা বলে ঠিক কিনা? এবার শোনেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার সিয়ের দান করে, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আবার মুসলমানকে জবাই করে। কথা কয় না? জিরো থেকে হিরো বানায় কে? এরকম একজন ভবগুরু ব্যক্তি ছিল, যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। ক্ষমতার সিয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় প্রভু। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই নকল খোদার পরিচয় কি জানেন? এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহর পর উপাধি নাম হলো ফেরাউন। আমি কি বলবো ভাই? রাগ করবেন না তো ইনশাল্লাহ? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। এই ফেরাউন ছিল ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরের যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, বলেন তো বাজান, যারা নেশা করে সমাজের মানুষকে এদেরকে ভালো বলে, এরা হলো টোকাই।
মানে যারা যে নেশা করে ওদের চেহারার দিকে তাকাই বোঝা যায় এটা খায় খায়, কথা কয় না গো। ওই যে সে এক পাগলা ঢাকা শহরে, দেখছেন আপনারা, দেখছেন নিউজ, একেবারে কতই বয়স হবে, 20-22 বছর, নেশা টেশা করে আসে ভ্যালদামি করতে যায়। তোর বউ এইভাবে মরে গেল কেন? কয় আমি বলছি আমারে ভাত দাও, এটা দাও, দিতে চাইনি, আমি রাগ করে বুকের উপরে সরে ছুরি বসাই দিছি, ছুরি বসে দিছি, এখন দেখি মারা গেছে। কে রে মদন, তুই নেশা করে বউ ছুরি বসে দিছু, বউ বেঁচে থাকি, আর নেশার ঘর কাটে গেছে। কচ্ছে মারা যে যাবি আমি এটার বুঝিনি। একটা বাচ্চাও আছে, নিউজ দেখছেন না বাজার, নেশা করা অবস্থায় বউয়ের বুকে ছুরি বসে দিছে, আর নেশার ঘর কাটে গেলে কি বউ আর পাশে মরেই গেছে, এবার মরেই গেছে। এই জন্য নেশা করে কথা বলে ঠিক কিনা? হে যুবক, মাদককে না বলুন, যেই মুখে মা ওই মুখে মাদক চলবে না। কথা কি? যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করবে না, কথা বলে ঠিক কিনা? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করা, ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়, ইয়াবা ট্যাবলেট কিনে খায়, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার খবরদার নেশা দ্রব্য পান করা যাবে না। যেই টাকা দিয়ে বা ফেন্সিডিল গাঁজা মদ কিনে খাবি, ওই টাকা জমায়া বউ বাচ্চাকে পোশাক কিনে দিবি, কথা কয় না? ওই টাকা জমায়া বউকে মাসে একটা করে 3 পিস দে, কিছু না হোক 12 মাসে 12টা বাসর রাত পাবি, কথা কয় না? আরো বলবো, বুঝেন? সামনের দিকে যায় ভাইয়েরা আমার। এই ভবঘুরে যুবক ফেরাউন চলে গেল মিশরে। যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে বাজান। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। ইন্টারভিউ দিতে দিতে এইবার ফেরাউনের বালা, ডেকে বলে, বাদশাহ বুকবার আসানে ভিনদেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলবো না। আর আমি যতটুকু জানি মিশরের সবচাইতে ভালো মানুষ হলেন আপনি। তেল তেল পাম দেওয়া, বোঝেন না? তেলের উপর দুনিয়া চলে, কথা কন ঠিক কিনা? এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার মায়া লেগে গেছে, বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ফেরাউনকে এই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে তো আমার পেট ভরবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলা, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহাম এই ছেলেকে দিতে হবে। এইবার তারা টেনশনে পড়ে গেল আর চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এইটার নাম কি? ঘুষ। বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি। আমার এক বন্ধু কয়, দোস্ত চাকরির জন্য 4 লাখ টাকা রমজান মাস ঘুষ দিতে গেলাম। অফিসার এসে বলতেছে, এই রোজা রমজান মাস এভাবে ঘুষের টাকা কেউ প্রকাশ্যে টেবিলে রাখে? আর আমি এখন রোজা আছি না, এই মাত্র আসরের নামাজ পড়ে আসলাম, ডয়ের ফাঁক করে দিচ্ছি, আমি এটা নাড়তে পারবো না, তুমি এখানে রেখে দাও, ইফতার করার পরে কোনো দেখবো। আসে না এরকম সাধু? কথা কন নাকি আপনারা? বাজান গো আমার, 10 লাখ 5 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ না দিলে একটা ছেলের চাকরি হয় না। এই টাকা খায় কারা? ওপরালা। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়?
এই দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কান হেঁকে না আমার ভাইরা সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশরের জমিন একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। বাংলাদেশেও 2020 সালে পুরো পৃথিবীকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়ে মারা গেছে। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায়নি। আলাদা রুমে থাকে স্বামী, আলাদা রুমে থাকে বউ। খাবারের প্লেট সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া আস্তি করে ঠেলে স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিস। স্বামী যখন সুস্থ হয়েছে, সুন্দর করে আঁচল দিয়া মুখটা মুছে দেয়ার বলে, শেফালির বা, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না। তুমি যখন অসুস্থ ছিলে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আর আল্লাহকে বলছি আমার শেফালির বাপকে ভালো করে দাও। স্বামী তখন ডেকে বলে, বিবি রে, আমার তুই কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। কতদিন ভেবেছিলাম এই বুঝি জানালা খুলে আমার সাথে কথা বলবি, এই বুঝি দরজা খুলে আসবি, দুইটা মনের দুঃখের গল্প, সুখ দুঃখের গল্প করবি। একটা বারো তুই আমার কাছে গেলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে কেঁদেছি। আমার ভালোবাসা মিথ্যা ছিল না, কিন্তু তোর ভালোবাসা মিথ্যা। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক না? এজন্য করোনা মহামারী বুঝে দিয়ে গেছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন আপনি মরে গেলে আপনার সংসার পরিবার চলবে না? দূর মিয়া, ভুল ধারণা। আপনি মরে গেলেও আপন গতিতে সব চলবে, আরো ভালো চলবে। কথা কন। আপনি মনে করতেছেন আপনি মরে গেলে ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, মিল্ক ফ্যাক্টরি চলবে না, গ্রাম চলবে না, বউ চলবে না। ভুল ধারণা। ওদেরকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহর থেকে দূরে সরে গেছি। কথা কয় না? মানে মনে করছি এরাই সব। কি মনে করেন আপনি যদি আজকেই মরে যান, আপনার ওই জমির ধান লাগাবে না, আলু লাগাবে না? আপনার যে দোকান আছে দুর্গাপুর বাজারে, কি ওই দোকানের শাটার কেউ খুলবে না? কি করনি? আপনি যে বিকাশে টাকা ধুয়ে গেছেন, ওইটাও পিন খুঁজে খুঁজে দরকার হয় বিকাশ অফিসও যায়, যেভাবে ওই টাকা বাইর করবি। বুঝে না, দুনিয়া অত সহজ না। যা ভাবতেছেন ওদেরকে বউ বাচ্চাকে বেশি প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। অতএব বউ বাচ্চা, স্ত্রী, সন্তান এগুলোর মহব্বত কমায়া দিয়ে আল্লাহর মহব্বত বানান, আখিরাতকে টার্গেট করেন। কে মনে থাকবে তো ইনশাল্লাহ? এগুলো সব মিথ্যা মায়া, ভুয়া। কে কয় শোনে? কি রাগ করতেছেন মনে হয় বাজান? সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বুঝবেন। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই, বস্তায় বস্তায় টাকা হয়ে গেল। এইবার বাদশার দরবারে এসে বলে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে যাও, টাকা নিয়ে এসো, আমরা রাজ্যের ভিতরে ঢোলপিটা খবর পৌঁছায়া দিলাম, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষ যারা খাইতে পারে না বাদশার দরবারে চলে আসো। এইবার পরের দিনে হাজার হাজার মানুষ লাইন দিয়েছে বাজান। ওই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়ার টাকাগুলো জনগণের মাঝে বিতরণ করলো। গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। ওই টাকা কি ফেরাউনের বাপের না জনগণের? খালি সিস্টেমে দিতেছে, সিস্টেমে খালি দিয়া ফাও পাও বাহবা পাইতেছে। এবার সমস্ত গরিব দুঃখী মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। ওই গরিব মানুষেরা ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের দারোয়ান হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে ইট পাড়ে দিচ্ছে, কাঁচা রাস্তা, মাটি রাস্তা, বলে না আপনাদের এটা কি ইটে পাড়া রাস্তা? কথা কয় না এরকম। এই রাস্তাকে আপনারা কি বলেন? হিয়ারিং বেটা চল। আমাদের এলাকায় বলে ইটা পাড়া রাস্তা। গাইবান্ধার মানুষ আমরা ভালোভাবেই কই, ভালো করে বোঝেন বাজান।
রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে। মানুষজন বলে বাবা তুমি তো এখন ওই নেতা হও নাই, ইট পেরে দিচ্ছ, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে যে পরিমাণে কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম। আর ভবিষ্যতে যদি আমার মার্কায় সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতাকে আর এলাকায় টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়, আবার নির্বাচনের আগে আগে অভিনয় করে। কথা কন নাকি? ঠিক আবার যখন মার্কা বেরোবি তখন অলিগলি। আপনারা কি মনে করেছিলেন আমি যে ওয়াদাগুলো দিয়েছিলাম রাখতে পারিনি? কেন? আমি 3 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। আমি গত বছর সুস্থ হয়ে ওমরা করেছি। আমি আমার মা বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। নাটক করে অভিনয় করে বলে আর একটা বার যদি সুযোগ দেন, এই আর একবার কইতে কইতে 53 বছর। কথা কয় না গো। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন এলাকা চুষে বেড়ায়, অলি গলি। রাস্তার ভিক্ষুক মহিলা ধরে 500 টাকা 1000 টাকা দেয়, শীতের কম্বল দেয়, দিয়ে আবার ছবি তোলে, দোস্ত ছবি তোলো। আর তখন বলে আমার তো মা নাই, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। এই জনগণ আমার মা, জনগণ আমার বাবা। কি নাটক! খালি নেত্রী লয়, এক একটা অভিনেত্রী। সামনে দিন আস্তে আস্তে সচেতন করে ধুয়ে যাচ্ছি, যদি ভালো না হয় খবর আছে। রাগ করতেছেন আপনারা? মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা। ভাই ভোট চাওয়ার জন্য যে পরিমাণে এলাকার অলি গলি ঘরে 5 বছর যদি দায়িত্ব পাওয়ার পরে ওইভাবে ঘুরতো, ওই নেতাকে ফেল মারানোর জন্য দুনিয়ার কোনো নেতাই জন্ম হতো। খালি ভোটের কয়েকদিন রাতের বেলায় দিনের বেলায় খাওয়া নাই, ঘুম নাই, খেজুর গাছকে দিকে পর্যন্ত সালাম দেয়। সাথে চামচারা থাকে না, কয় নেতা তো মানুষ না গাছ, কয় রে অভ্যেস হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? চাচাক দেখে কয় চাচা আসসালামু আলাইকুম। চাচা শুনেছিলাম চাচির ডায়াবেটিস, কি খবর? চাচা খুশিতে ভুসি হয়ে যায়। কথা কয় না কেন? মানে এমন কায়দায় খবর নাই, মানে মায়ের পেটের ভাতিজা। কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না। আর আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কাজ একক তো, গাছা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, ও হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। হ্যাঁ, নির্বাচনে যে চাটা এই যে পাতিলে রান্না করে, ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। সেই চা খায়া বিড়ি খায়া আপনার কেনা যায়। কথা 500 টাকা 1000 টাকার বিনিময়ে এই দেশের মানুষ তার পবিত্র আমানত বিক্রি করে। আমার এক নানি আছে, নির্বাচনের পরের দিন গেছি, কয় না না দোয়া করিস। কে? কয় এক রাতে 4200 টাকা কামায়। আমি তখন বললাম নানি কেমনে? কয় নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। এই যে টাকা নিল, টাকা নিয়ে তারে কাজ করবে কি? ওটাই তো বলতেছি, গুমুর আগে ফাঁস করে বলতেছি। ঠিক আছে, আপনি যেটা বলতেছেন ওই লাইনে যাচ্ছি, খালি ফিনিশিং দিবেন দেন, তাহলেই বুঝবেন না বাপের বেটা ঠিক মতো জায়গা মতো ঘা দিচ্ছে। আপনি আগেই শুরু করছেন কেন? আগে দেখেন, খালি গায়ে বান্ধাত গায়ে থাকেন, আরো কিছু থাকে, একটু অপেক্ষা করেন। রাগ করতেছেন আপনারা? শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম এদিকে খেয়াল করেন। আমার নানি তখন বলতেছে বাবা নির্বাচনের আগের রাত, যেটা কালো রাত, ওই রাতে আমার দরজায় ঠোকা দিয়েছে। নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। কয় আমি অমুক মার্কার লোক, 500 টাকা রাখ, ভোটটা আমারে দিস। কয় ঠিক আছে ভাই। এই বলে যত মার্কার লোক ঢুকছে ভাই, কারো মনে দুঃখ দেয়নি। 2 দিন পর কবরে যাব, কার মনে কষ্ট দেয়? অতএব কারো মনে কষ্ট দেই নাই। পরের দিন সকালবেলা গুনে দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে বলে এই তোমাদের ভোট করে, কয় 6টা, অমুক দলের লোক 6000 কয়ে গেছে, 10,000 দিলে আপনার ভোট দেব, এরকম দর দাম করে ভোট বিক্রি করে।
কথা কয় না, কথা কয় না। নির্বাচনের আগে ভোট বিক্রি করলেন, একটা এমপি মন্ত্রী নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ হইল, ওই টাকাটা তুলবে কিভাবে? আর রাস্তার বরাদ্দ হবে 10 কোটি, 2 কোটি টাকাতে রাস্তা বানাবে, আর বাকি 8 কোটি মাইরিয়া খাবে। ছাগল পেশাব করলেও রাস্তার পিচ ভেসে যাবে। দোষ নেতার দিয়ে লাভ নাই, দোষ হলো 1 নাম্বার জনগণের। জনগণ 2 নাম্বার, নেতা হয় 6 নাম্বার। যেদিন জনগণ হবে 1 নাম্বার, নেতাও হবে 1 নাম্বার। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুইলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে যারাইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। কথা ক্লিয়ার? আপনি হাত তুলে বলেন, আল্লাহ নেতাদেরকে উমরের মতো বানা। আল্লাহ বলে, তোর হাত থেকে তো ঘুষের গন্ধ আসে, তোর হাত থেকে সুদের গন্ধ আসে। আপনি যখন বলেন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সিটারে দোয়া কবুল হবে না। কথা কন। এই জন্য ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, তাহলে আজকে হাত তুলে শপথ গ্রহণ করেন, নির্বাচনকে কেন্দ্র করিয়া জীবনে করে দিন একটা চা বিড়ি খাবেন না, 1 টাকাও নেবেন না। কারা কারা হাত তুলে দেখা? ওই যে মাঝে মাঝে যারা হাত তুলি ওরা খাবে গো, খাবে খাবে। কি মনে থাকবে তো ইনশাল্লাহ? যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, নির্ভীক মনে হবে, যার কাছে ভোট গেলে আমানতের খিয়ানত হবে না, 2 নাম্বারি করবে না, সিটেরই বাটপারি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, এমন মানুষকে আগামীতে নেতৃত্বের চেয়ারে বসাইতে হবে। কথা কন নাকি আপনারা? যারা দুর্নীতি করে, সম্পদের পাহাড় করে, ওই দুর্নীতিবাজদেরকে আর বাংলাদেশের চেয়ারে আমরা দেখব না। কথা ক্লিয়ার? রাজি আছেন তো ইনশাল্লাহ? যেই মানুষ মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, সেই হবে সমাজের নেতা। সবাইকে নিয়ে একত্রিত হয়ে যান, নামাজ পড়াইতে পারে। ওই যে বলবে আগামী ঈদুল জানাজার নামাজ, ওই নেতা লয়। খালি মোজ দেখে আর ভুঁড়ি দেখে ভোট দেবেন না, নেতার চরিত্র দেখে ভোট দেবেন। সৎ, যোগ্য, নামাজি, নেককার, আল্লাহওয়ালা, আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ভালো নেতা দেখে দেব। ভালো নেতা থাকলে ভোট কেন্দ্রে যাব, ভালো নেতা নাই, যাওয়ার দরকার নেই। সরষের তেল নাকে দিয়ে বউ কুলত নিয়ে ঘুম পান। খবরদার, আপনার একটা ভোটে ও যদি দুর্নীতি করে, অন্যায় করে, অপকর্ম করে, প্রত্যেকটা পাপের পার্সেন্টেজ বিকাশ হইয়া আপনার আমলনামায় জমা হবে। আজকে এমপি মন্ত্রীরা ভাগে গেছে, একটা দলের চিন্তা করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, চাকর, নায়ক গায়ক, দাস দাসী কেউ নাই, সব পালাছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো হয়নি। আজকে গ্যারেজে গাড়ি পড়ে আছে, মন্ত্রীর মসজিদের ইমাম পর্যন্ত পালাছে। কথা কেন, কথা কেন? 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী আছে? জোরে বলেন আছে? মন্ত্রীরা সব বলবো না, রাগ করতেছে না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। আরো আসতে কম বলবো না, থাক। যুবক এলে যুবক, কিছুক্ষণ পর যে পোলা দিবি তো স্পিরিট কুটি, এরা পোলা খাওয়ার মতো আওয়াজই দেয়নি। বলে না দি আমার গাড়ি তুলে দেন তো। কি রাগ করতেছেন আপনারা? চলবে চলবে, কথা কন না। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে।
কথা ক্লিয়ার? এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা না ছিল, ওরা চেনে যারা আলেমদের তালিকা করেছিল। আজকে ওরা বিনা তালিকায় জেলখানায়। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলক আজকে স্বীকার করছে যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করেছিলাম। আজকে পলক আদালতে হাজিরাতি থেকে স্বীকার করছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছি। আমার বাপের ক্ষমতা আছে, প্রধানমন্ত্রীর ইশারায় ইন্টারনেট বন্ধ। আর আপনারা তামাশা করতেন ইন্টারনেট আমরা বন্ধ করিনি, বন্ধ হয়েছে। তাহলে বন্ধ কে করেছে আজকে নাম জানা গেল। বন্ধ কে করেছিল? এর জোরে বলেন, কে করেছিল? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বন্ধ করছিল। নেট বন্ধ করলো, টেলিভিশনের সম্প্রচার বন্ধ করলো, রাতের আধারে মানুষকে হত্যা করে গরম পানি দিয়া রাস্তার রক্ত পরিষ্কার করলো। তারপরে ক্ষমতায় টিকে থাকার ভাগ্য হলো না। পলক সাহেবকে ধন্যবাদ সত্য স্বীকার করার জন্য। আরো কি কি সত্য জানেন স্বীকার করেন, আপনার তাড়াতাড়ি আমরা এজন্য মাজান মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। তাহলে আগামীতে নেতা বানাবো বুঝিয়ে শুনিয়ে, সৎ মানুষ দেখে মনে থাকবে তো ইনশাল্লাহ। এইবার চলেন বাজান গো আমার, ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, এর নাম ফেরাউন, মনে আছে? আগে তো জনগণের মন কাইরা নেছে। এবার সবাই বলে সিলমার বা কোনখানে, কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এইবার সবাই মিলে এক চান্সে মিশরের মন্ত্রী বানায় দিল ওই কাবুজ নামের ফেরাউনকে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিতর কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। বাজান গো আমার, এইবার সমস্ত জনগণকে ডেকে বলে শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, যদি মিশরের বাদশা আপনি হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, সমস্ত মানুষের সমর্থন পাইয়া মিশরের বাদশাহ হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। হামানকে ডেকে বলে হামান রে, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশাহ। দুইজন সুন্দর মিলে দেশটা পরিচালনা করব। এ হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমাইতে চলে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফা ওঠে। এ বাজান গো আমার, এইভাবে 2-3 রাত অতিবাহিত চলে যায়। ফেরাউনের চোখে কোনো ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? ঘুম নাই। ঘুম কার দেয়া নিয়ামত? গরিব মাথা তলি ইট দিয়ে ঘুমায়, কি সুন্দর। আর বড় লোক 4টা ট্যাবলেট খায়, রাত 2টার দিকে ছায়া থাকে। তাহলে ঘুম কার দেয়া নিয়ামত? ওই দিকে আর যাবো না, কথা বাড়াবো না। কখন যে একটা বাচ্চা, আমি তো খেয়ালও করি নাই। আমি কি দোয়া করবো? 15-20 মিনিট দেওয়া যায়, এর মধ্যে আমি গুছিয়ে নিয়ে আসবো। বলবো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর আমার মেম্বার ভাই কই গেল? জি জি বাজান গো আমার, এইবার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাই, এইবার ঘুম আসে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। সমস্ত কথাগুলো যখন বললেন, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও তাকায় দেখবেন যারা খানকানে বসে থাকে, জিকিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু কোরআন সুন্নাহর হক কথা যারা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার স্বপ্ন যারা দেখে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল। কাছের বন্ধু হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়।
দবিরা কি বলল শুনেছিস? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের আগমন ঘটবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে না তা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মল্লক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা, যত ছেলেগুলো জন্মগ্রহণ করবে সমস্ত ছেলেগুলোকে ধরবো আর জবাই করব, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, এই কি শর্ট করছে, মারি ফেলবি, বলে তো তোর বনি বিধবা হবে। সেই লাগছে, বুঝলে আবার শর্ট করে। আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাইয়েরা তবারকের ব্যবস্থা করেছে, তার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের দেহের শক্তি বাড়ায় দেন। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। হায় আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। সকলের ঈমান খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেয়, আমিরে হামজার মতো বানায় দেয়। আল্লাহ জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত কর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। যারা কষ্ট করে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। যার যা মনের সমস্যা আল্লাহ সব সমাধান করে দাও। আল্লাহ সকলের মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে কি চায় আল্লাহ তাহাজ্জুদের সময় ফিরাইয়া দিও না। আজকে জুমার রজনী আল্লাহ আমাদের দোয়া কবুল করবাই, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। জীবনে কোনোদিন কাহালুর মুসলমানের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আমি যে আলোচনা করেছি আল্লাহ এখান থেকে একটি কথা হলেও আমাদের আমল নিয়তে বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দাও। আল্লাহ কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আমার সাইফুল ভাইকে কবুল করো, হারুন ভাইকে কবুল করো, সাদিক ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের যার যত সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও। আল্লাহ তোমার কাছে দয়া করুণা ভিক্ষা চাই। আল্লাহ মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।